দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোরস্থান, এটা হচ্ছে আমাদের গ্রামের যে গোরস্থান, এটা হচ্ছে একত্রিত গোরস্থান। আমাদের গোরস্থানটা কিন্তু পারিবারিক গোরস্থান না। তো আমাদের গোরস্থানটা কিন্তু আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, পায়ে হেঁটে আসতে হয়। দেখেন গ্রামের সেই মেঠো পথ, কাঁচা পথ। যাই হোক, আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়ার জন্য আমরা ঈদগাহ ময়দানে আসতেছি। তো আজকে হচ্ছে ঈদুল আজহার, ঈদের জামাতের জন্য আমরা যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন সেই ছেলেটা, যেই ছেলেটার সাথে হয়তো আপনারা এর মধ্যেই ইন্ট্রোডিউস হয়েছেন, শিফাত হোসেন। সে কিন্তু আসলে খুবই একটা কিউট বয় এবং খুব একটা মেধাবী একটি ছেলে। তার ফেসটা আমরা একটু দেখতে চাই। শিফাত, এদিকে লুক অ্যাট মি। এই যে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু ঈদের জামাত করার জন্য আমাদের সাথে যাচ্ছে। হ্যাঁ, কাম টু ব্যাক, ফেরত যাও। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের গোরস্থান বা ঈদগাহ ময়দান, যেটাই বলি না কেন, সবই আমার সামনে আছে। আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। এটা হচ্ছে আমাদের গোরস্থান। এখানে আমাদের মুরব্বী, আপনজন, প্রিয়জন অনেকেই এই কবরে মাটির নিচে শুয়ে আছে। আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিন। কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের গোরস্থানটায় কিন্তু অনেক গাছপালায় ঘেরা, সবুজ শ্যামলিমায় সুন্দর এটা পরিবেশ। তো দেখতে পাচ্ছেন অনেক কবর, এখানে কবরগুলা, ঠিক আছে। তো আমাদের এই গ্রাম থেকে অনেকটা দূরে, মাঠের মধ্যে, মাঠের একাংশ যদি দেখাই, মাঠের সবুজ প্রকৃতি দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন নতুন একটা কবর। এখানে কিছুদিন আগে একজন আমাদের মারা গেছে। তো তার জন্য সবাই দোয়া করি, আমরা সবার জন্য দোয়া করি। কবরে যারা শুয়ে আছে, পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব, যাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দিন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের পারিবারিক এই ঈদগাহ ময়দান। হ্যাঁ, এটা হচ্ছে ঈদগাহ। চলে এসেছি, এটা গেট। শিফাত, হ্যাঁ, গেটের মধ্যে দিয়ে যাও। হ্যাঁ, ওকে। কিছু লোক ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।